জামায়াতের নামটা মাথাত নিলেই কিন্তু মনে হয় রাজাকার ফার্স্ট টাইম। দ্বিতীয় টাইম মনে হয় যে জামায়াতের যে শিবিরের নামটা নিলেই মনে হয় যে রক্কাটা গ্রুপ। যে সারা বাংলাদেশে কিভাবে জামায়াতের নেতারা নারী কেলেঙ্কারিতে জড়িত, এই রাজাকারের দলকে এবং এই শিবির রক্কাটা দলকে আমরা আর বাংলাদেশে চাই না। দাঁড়িপাল্লাটা হচ্ছে পৃথিবীতে শুধু আমার সৃষ্টির পরে আমার রাব্ব কারিম, আমার আল্লাহ পাক ন্যায় বিচারক, আর মানুষের মাঝে কিন্তু ন্যায় বিচার খুবই কম পাওয়া যায়। দাঁড়িপাল্লা মার্কাটা ওনারা বেছে নিয়েছে জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, জনগণকে মানুষকে হয়রানি করার জন্য। আপনারা দেখেছেন জামায়াতের নামটা মাথাত নিলেই কিন্তু মনে হয় রাজাকার ফার্স্ট টাইম। দ্বিতীয় টাইম মনে হয় যে জামায়াতের যে শিবিরের নামটা নিলেই মনে হয় যে রক্কাটা গ্রুপ। এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী হয়েছে। যেমন 2002-03 যখন র্যাব নামলো, আমরা ভালো নেতাকর্মীরও র্যাব দেখলে ভয় পাইতাম, সন্ত্রাসীরও র্যাব দেখলে ভয় পাইতাম, কারণ র্যাবের নামের সাথে একটা ভয় লুকিয়েছিল, দেখলেই ভয় লাগতো। ঠিক সেম জামায়াতকে দেখলেই কিন্তু ফার্স্ট টাইম মনে হচ্ছে উনি একটা রাজাকারের দল, তারপরে কি মনে হয় যে একটা রক্কাটার দল। এইখান থেকে আমরা ক্লিয়ার, ইতিমধ্যে দেখেছেন 5 তারিখের পর থেকে যে সারা বাংলাদেশে কিভাবে জামায়াতের নেতারা নারী কেলেঙ্কারিতে জড়িত। আমরা কিন্তু বিএনপির নেতাদের নারী কেলেঙ্কারিগুলো আপনারা ফলো করতেছেন খুবই কম, নাই বললেই চলে। হ্যাঁ, দুই একটা যুবদলের নাম ভাঙিয়ে, অন্যান্য সংগঠনের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদেরকে বহিষ্কার করেছে, তারা কিন্তু অরিজিনালি মূলত বিএনপির না। আমাদের আরেকটা জিনিস, আমাদের ঐক্য থাকতে হবে। 5 তারিখের পরে কোনো কর্মী যারা আওয়ামী লীগের সাথে চলাফেরা করছে, তারেক রহমান সাহেব বারবার বলতেছেন এদেরকে দলে নেওয়া যাবে না। এরা দলে আইসাই আজকে জামায়াতের মতন মানুষ দাঁড়িপাল্লার কথা বলতে সাহস পেতেছে। আমরা আন্দোলনের সময় কিন্তু দাঁড়িপাল্লাকে পাই নাই। আমরা এই রাজাকারের দলকে এবং এই শিবির রক্কাটা দলকে আমরা আর বাংলাদেশে চাই না। তারা তাদের দল নিবন্ধন করছে, এটা তাদের ব্যাপার। সাবেক একটা সরকার ছিল, অবৈধ সরকার, তারা বাদ করে গেছে। এখন আমার কথা হচ্ছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে কেহই কোনো ইসলামে ভোট দিলেন এটা মন্তব্য, এটা কখনো মাথার মধ্যে ঢুকাবে না। কারণ দাঁড়িপাল্লার নেতারা ইদানিং কী করতেছেন, নারী কেলেঙ্কারি এবং চাঁদাবাজি কী পরিমাণে করতেছেন দেখেন। এই যে মাসুদ সাহেব একটা কথা বলছে, তিনি মহানগরের নেতা, তিনি কিন্তু প্রমাণ না করে কথা বলছে। এখন দিক কোন দিকে যাচ্ছে? সোহাগ হত্যা, সোহাগ না ছেলেটার নাম, সোহাগ হত্যার এখন দিক কোন দিকে যাচ্ছে? পূর্ব পরিকল্পিত। বিএনপি যে ছেলেটা মারা গেছে উনি কিন্তু যুবদল, অতএব মামলা যুবদলের নামে, বদনাম যুবদলের নামে। সারা বাংলাদেশে আমাদের যুবদল একটি পরিচ্ছন্ন সংগঠন, আমাদের একটা শক্তিশালী সংগঠন। এটা আওয়ামী লীগের যেমন আতঙ্ক, শেখ হাসিনার খুনি হাসিনা যেমন আতঙ্ক ছিল যুবদল, ঠিক তেমনি এই এনসিপি জামাত চরমনের আতঙ্ক। জানে যুবদল যদি খেপে যায়, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, অন্যান্য শ্রমিক দল সংগঠনগুলো যদি খেপে যায়, তাহলে তাদের অস্তিত্ব ভালো থাকবে না। এই জন্য তারা যুবদলের নামে বারবার মিথ্যা অপপ্রচার দিচ্ছে। অতএব আপনারা 2-4 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবেন, মারা গেছে যাকে মারা হয়েছে পাথর মেরে, তিনি যুবদলের কর্মী, কিন্তু চক্রান্ত করে নাম দিয়েছে যুবদলের নেতারা মেরেছে। এটা আমরা মিথ্যা বানোয়াট একটা পূর্ব পরিকল্পিত ঘটনা, আমরা এর তীব্র নিন্দা জানাই। এবং জামায়াতের এই দাঁড়িপাল্লা ভোট দিলে জান্নাতে যাবে, এই ধরনের হারাম কথাবার্তা, জান্নাতের মালিক একমাত্র আল্লাহ, আমার নবীজিকে সাফায়াতের সুযোগ দিবে। জান্নাতে কে যাবে না যাবে, ভালো আমল করে বলতে পারবে না, খারাপ আমল করে বলতে পারবে না, একমাত্র আল্লাহই ভালো জানে আমরা মরণের পর কে জান্নাতে যাব।